সুপ্রিয় দর্শক, বিজয়ের মাসে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম রাহাত। আজকের অনুষ্ঠান দেখবার জন্য সন্দীপ টিভি পরিবারের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। বিজয়ের মাস ডিসেম্বর। এই বিজয়ের মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি জাতীয় চার নেতাকে, শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি 30 লক্ষ বীর মুক্তিযোদ্ধাকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ভূখণ্ড, লাল সবুজ পতাকা। বিজয় মাসের আজকের এই দিনে আমরা আপনাদের শোনাবো তেমনই একজন বীর মুক্তিযোদ্ধার গল্প। তিনি 1971 সালে 1 নং সেক্টরে, চট্টগ্রামের 1 নং সেক্টরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার নাম হলো আলাউদ্দিন আজাদ। তিনি চট্টগ্রামের মিরসরাই, ফেনী এবং সীতাকুণ্ডে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আজাদ 1952 সালে সন্দ্বীপের বাউরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1971 সালে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আজাদ ছিলেন 19 বছরের একজন টকবগে যুবক। পিতামাতার 8 সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। সন্দ্বীপ গাছুয়া উচ্চ বিদ্যালয় থেকে 1970 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন। এরপর তিনি চট্টগ্রামের নাজিরহাট কলেজে আইএ ভর্তি হন এবং 1 বছর ক্লাস করেন। 71-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় তিনি আইএ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। পরবর্তীতে 1975 সালে তিনি আইএ পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেন। কর্মজীবনে তিনি প্রথমে চট্টগ্রাম রেল ভবন এবং পরবর্তীতে রাজশাহী রেল ভবনে ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম ও রাজশাহীর বেতারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশনা করেন। দর্শক, স্টুডিওতে আছেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আজাদ। চলুন পরিচিত হই এই বীর মুক্তিযোদ্ধার সাথে। স্যার, কেমন আছেন? এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সন্দীপ টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার, আমরা আপনার কাছ থেকে বীর মুক্তিযুদ্ধে আপনি অংশগ্রহণ করেছিলেন কিছু স্মৃতিচারণ শুনতে চাইবো। সর্বপ্রথমে জানতে চাইবো আপনার সেক্টর কমান্ডার কে ছিলেন? আমার সেক্টর কমান্ডার ছিলেন জুনের পরে জনাব রফিকুল ইসলাম সেক্টর কমান্ডার। ওনার নির্দেশে আমরা ডিউটি করেছিলাম। আচ্ছা স্যার, কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল? আমাকে সবসময় অনুপ্রাণিত করেছিল শুধু আমাকে নয়, দেশবাসীকে বঙ্গবন্ধু 7 মাসের সেই মর্মস্পর্শী এবং জবাময় ভাষণ। স্যার, আপনি কোথাও প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন? আমি প্রথমে হরিণা ক্যাম্পে, পরে উমটি ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করে তারপর আমরা এদিকে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা স্যার, প্রশিক্ষণের সময় আপনার কোনো অসুবিধা হয়েছিল? যথেষ্ট অসুবিধা হয়েছিল। কি কারণ যদি বলতেন স্যার? কারণ হলো আমরা 25-30 হাজার ছেলে যে ভাত খেতাম তাতে ডাল ঢুকছে না। আচ্ছা, ডাল রাঁধিয়ে রান্না করতে পারি, জিজ্ঞেস করতে, এতে আমাদের কয়েকদিন বাদে বাদে আমাদের লাল আমসা হয়ে গেছে। আচ্ছা, পরে আমাদের এই আমসা ক্রনিক হিসাবে এখন পর্যন্ত আমাকে ভোগাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই অনেক খানার মধ্যে আমাদের অনেক অসুবিধা হয়েছে। আচ্ছা, খাবারের সমস্যা আপনারা সম্মুখীন হয়েছিলেন। স্যার, আপনি কোন কোন অস্ত্রের প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন? আমরা অস্ত্রের মধ্যে ছিল 3 রাইফেল, তারপরে গ্রেনেড, আচ্ছা, তারপরে স্ট্যান্ডার। এই মূলত 3টে আমাদের বিয়ে করেছিল। আপনাদেরকে মূলত প্রশিক্ষণগুলো কারা দিয়েছিলেন? প্রশিক্ষণ ছিল মূলত ভারতের প্রশিক্ষকরা। তবে গেরিলা যুদ্ধের পর আমাদের বেশি যুদ্ধ দেওয়া হয়েছিল। আচ্ছা, গোয়েন্দাগিরি এবং গেরিলা যুদ্ধের পর। স্যার, আপনারা এখান থেকে কতজন গিয়েছিলেন একসাথে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য? আমরা সন্দ্বীপ থেকে প্রায় 250-300 ছেলে একসাথে বাউরিয়া, কাশিয়াবাদ এই দিক থেকে আমরা মানে বর্ডার পার করি। আমার লেখা বইতে কত অসুবিধার মধ্যে আমরা বর্ডার পার করছি তার বিবরণ। স্যার, কতদিন আপনারা সেখানে অবস্থান করেছিলেন? আমরা প্রায় 3 মাস প্রশিক্ষণ নিয়ে তারপরে আমরা এদিকে সন্দ্বীপের বা বিভিন্ন ইয়েতে আমরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আচ্ছা স্যার, যুদ্ধকালীন আপনার একটি সফলতার গল্প যদি আমাদের বলতেন। যুদ্ধকালীন সফলতার মধ্যে আমরা যখন সীতাকুণ্ড সাথে অ্যাম্বুশ অপারেশন করি, আচ্ছা, তখন অনেক বাহিনী আহত নিহত হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা আমরা বলতে পারিনি। আমরা তো অ্যাম্বুশ করে দুদিক থেকে আক্রমণ করে অ্যাম্বুশ করে আমরা চলে গেছি। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা বুঝে গেছি ওদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা
স্যার, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আপনি ইতিমধ্যে আপনার সার্টিফিকেটটি পেয়েছেন। আপনি কখন কোথা থেকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট গ্রহণ করেছিলেন? আমি সার্টিফিকেট নিয়েছি 2011 সালে। আচ্ছা। ভারতীয় তারিখে আমার নাম এবং মুক্তিবার্তায় আমার নাম থাকাতে আমার সার্টিফিকেট দিতে কোনো অসুবিধা হয়নি। এখন আমি ভালোভাবে পাচ্ছি ইনশাআল্লাহ। বর্তমানে আপনার সাথে আছেন বা আপনার পরিচিত, আপনার সাথে যুদ্ধ করেছিলেন এমন কারো কথা বলুন। আমি খুব ভারাক্রান্ত চিত্তে স্মরণ করছি সন্দীপে বেলা 177 পাক বাহিনীর হাবিলদার ছিলেন, পাক সেনাবাহিনী হাবিলদার। তিনি যুদ্ধে অংশগ্রহণ করে নভেম্বর দিকে উনি শহীদ হন। তার নামে কুমিল্লাতে একটা রাস্তা করা হয়েছে শহীদ বেলা 177। ওনার আন্ডারে আমি কয়েকবার যুদ্ধ করি এবং উনি বীরত্বের সাথে উনি দেশমাতৃকের জন্য শহীদ বেলা 177। সন্দীপ বাড়ি গাছুয়াবাড়ি। কত তারিখে শহীদ হয়েছিলেন? তারিখটা নভেম্বরের দ্বিতীয় দিকে। আচ্ছা আচ্ছা, নভেম্বরের শেষের দিকে। উনি আমার মামা যুবকী ছিলেন। আচ্ছা আচ্ছা। তো সরকার সৌরশহরে তার একটা বাড়ি বরাদ্দ করছে তার স্ত্রীর নামে এবং ভাতাও বরাদ্দ করেছে। তো এখন মোটামুটি ওরা স্বচ্ছভাবে জীবন যাপন করছে। আচ্ছা স্যার, সন্দীপে পাক বাহিনীর আক্রমণ সম্পর্কে যদি কিছু জানেন। সন্দীপে কয়েকদিন যুদ্ধের 2-1 মাস বাদে পাক বাহিনী যাইয়া 2-4 দিন ছিল। এটা একদম সজ্জন ব্যক্তি, একদম ভালো ব্যক্তি জাহিদ মুক্তার সাহেবকে ওরা হত্যা করে চলে আসে। আচ্ছা আচ্ছা। সন্দীপে তেমন যুদ্ধ হলে যুদ্ধটা হচ্ছে মূলত চিটাগাং বা ফেরিগঞ্জের এইসব। দর্শক শুনলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আজাদের গল্প। উনি কোথায় যুদ্ধ করেছিলেন, কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন, আপনারা সবই শুনেছেন। এই সমস্ত অসংখ্য যুদ্ধের অসংখ্য স্মৃতিচারণ নিয়ে আমাদের সন্দীপের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আজাদ একটি বই লিখেছেন, এক মুক্তিযোদ্ধার স্মৃতি কথা। স্যার, আপনি যদি আমাদের দর্শকদেরকে আপনার লেখা বইটি একটু দেখাতেন। স্যার, দর্শক আপনারা দেখছেন আমাদের সন্দীপের এই কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আজাদের লেখা এক মুক্তিযুদ্ধের স্মৃতি কথা নামক বইটি। স্যার, আপনি যদি বলতেন আপনার লেখা বইতে আপনি কোন কোন বিষয়গুলো উল্লেখ করেছেন? আমি 3টি বিষয় আমি আলোকপাত করেছি। মুক্তিযুদ্ধের স্মৃতি কথা, স্মৃতি। আবার আমি রেডিও বাংলাদেশ বেতারে আমি শিল্পী ছিলাম, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, প্রথম চিটাগাং, তারপরে রাজশাহীতে। সেখানেও আমার কিছু স্মৃতিময় গল্প আছে। তারপর আমার কর্মজীবন, আমি যে রেলের চাকরি ছিলাম, সেখানেও আমার স্মৃতিময় কিছু গল্প আছে। আমি 3টে বিষয় মোটামুটি আমি আলোকপাত করেছি। আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সময় রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত অনুপ্রাণিত করেছিলেন। আপনি যেহেতু সঙ্গীত জগতের একজন মানুষ, আমি আপনার কাছে জানতে চাইবো এই বিষয়টি, আপনার সঙ্গীত কিভাবে আপনাদেরকে মুক্তিযুদ্ধের অনুপ্রাণিত করেছিল? শুনেন, আমার বইতে উল্লেখ আছে আপেল মাহমুদের গান, একটি গুলিকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি গুলিকে বাঁচাবো বলে যুদ্ধ করি, শিল্পী আব্দুল জব্বারের কণ্ঠে সালাম সালাম হাজার সন, এবং আমাদের সন্দীপের কৃতি সন্তান মোহাম্মদ শাহ বাঙালি লেখা মুজিব বাইয়া যাওয়ারে গানটি আব্দুল জব্বারের কণ্ঠে শুনে আমরা খুব অনুপ্রাণিত হয়েছি এবং মুক্তিযুদ্ধের দিকে আমরা ধাবিত হয়েছি। আমি আপনাকে এই বইটা আমার পক্ষ থেকে বলে দিচ্ছি। সন্দীপ টিভি আপনার এই বইটি পেয়ে অত্যন্ত আনন্দিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, সন্দীপ টিভির পক্ষ থেকে। আমরা আপনার বইটি পেয়ে অত্যন্ত আনন্দিত। শুনছিলেন আলাউদ্দিন আজাদের কথা। উনি আমাদেরকে উনার লেখা একটি মুক্তিযুদ্ধের স্মৃতি কথা বইটি উপহার দিয়েছেন। বইটি পেতে হলে আপনারা আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই বইতে উনি মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি। শেষ করবো আজকের এই অনুষ্ঠান। তার আগে আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আজাদকে অনুরোধ করবো মুক্তিযুদ্ধের একটি গান আমাদেরকে শোনাবার জন্য। তার আগে বিদায় নিচ্ছি। আমি সাইফুল ইসলাম রাহাত। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী,
তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।